आखिर ज़मानार नबी आकाए नामदार ताजदार मदीना मोहम्मद मुस्तफ़ा अहमद मुज्तबा सय्यदुल मुरसलीन खातमुन नबिय्यिन मक्कार मती मदीनार ज्योति दुकुलेर साथी फखरे मौजूदत सय्यदुल अनम रहमत दो आलम हुजूर परनूर सल्लल्लाहु अलैहि वसल्लम सब नबी এবং রাসূলেরা আল্লাহর পথে মানুষকে ডেকেছেন। আমির তো বলেন সুবহানাল্লাহ। যেই জমানায় যেই জিনিসটার চাহিদা ছিল বেশি, আল্লাহ এই জমানায় মানুষদেরকে এই জিনিসটা দিয়েছেন বেশি। ও মুসলমান, মন দিয়ে শোনো, ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এমন কোন নবী নাই যেই নবীদেরকে স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, আলাদা একটা বৈশিষ্ট্য মণ্ডিত করেন নাই। সব নবীদেরকে যেই জমানায় যে জিনিসটার চলন ছিল বেশি, ওই জিনিসটাকে আল্লাহ দিয়েছেন বেশি। এক এক নবীকে এক একটা উপাধি দিয়েছেন, আর এই এক এক নবীকে এক একটা মুআজিজা দিয়েছেন। যেমন আদমুস সফিউল্লাহ, আদমকে বলা হতো আবুল বাশার, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীর দিলেন রাজত্ব, দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিলেন সুন্দর চেহারা। ও মুসলমান, এমন একটা নবী নাই যেই নবীর আল্লাহ অনন্য বৈশিষ্ট্য দেন নাই। স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, সব নবীরে সব দিলেন, আমার নবীরে আপনি কি দিলেন? সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী কি ছোট নবী না বড় নবী? শুধু বড় না অনেক বড়? শুধু অনেক বড় না সবার চাইতে বড়? আমার নবী সবার চাইতে বড় নবী। নবীর বিখ্যাত তিনটা উপাধি, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ কয় না? তিনি ইমামুল মুরসালিন, তিনি হইলেন সকল নবীর ইমাম। প্রমাণ আছে নাকি নাই? ও মুসলমান, এটা শুধু কথার কথা না, নবীর দেওয়া কথা আল্লাহ দিয়েছেন। আর আমরা বলেছি বিষয়টা এমন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনারে বিখ্যাত তিনটা উপাধি দিলেন, একটা একটা করে আমরা প্রমাণ করে দেব। এক নম্বরে তিনি ইমামুল মুরসালিন। তিনি যে ইমামুল মুরসালিন, প্রমাণ কি? আল্লাহর নবী ঘুমিয়েছেন উম্মে হানির ঘরে, জিবরাইল এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। জিবরাইল তাকে কয়, নবী গো, ও নবী উঠুন। আল্লাহর নবী উঠলেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করলেন, হাতে ধরে ধরে নিয়ে যাওয়া হলো কাবার চত্বরে। নবীকে শুয়ে দেওয়া হলো চিৎ করে। জিবরাইল আলাইহিস সালাম সহযোগী হলেন হযরত মিকাইল আলাইহিস সালাম। নবীর গলার নিচ থেকে নাভি পর্যন্ত কেটে দেওয়া হলো, পাঁজরগুলো উল্টে দেওয়া হলো। ও মুসলমান, ভিতরে হাত ঢুকাইয়া কলব হার্ট বের করে নিয়ে আসা হলো। জমজমের পানি দিয়ে ধুয়ে ভেতরে আবার ঢুকিয়ে দেওয়া হলো। টান টান করে চামড়া সেলাই করে দেওয়া হলো। বিজ্ঞানীরা মেডিকেল সায়েন্স এখন যে আবিষ্কার করেছে ওপেন হার্ট সার্জারি, আর নবীর ছিল সেনা সাক, আর বিজ্ঞানীরা আবিষ্কার করেছে ওপেন হার্ট সার্জারি। তৎকালীন জামানায় ১৫০০ বছর আগে চিকিৎসা বিজ্ঞানের যত উৎকর্ষতা ছিল না, মেডিকেল সায়েন্স তত দূর আগায় নাই। ওই জমানায় নবীকে সেনাসাক করা হলো। বিজ্ঞানীরা গবেষণা করলেন, ওখান থেকে ওপেন হার্ট সার্জারি আবিষ্কার করলেন। মুসলমান, আল্লাহর নবীকে দ্বারা করানো হলো।
এবার একটা জানোয়ারের উপরে বসিয়ে দেওয়া হলো, নাম বোরাক। বোরাকের উপরে নবী শক্ত করে বসলেন, সকর একটা উড়াল দিয়া নবীকে নিয়ে চলে গেলেন মসজিদে আকসার সামনে। আল্লাহর নবী কয়, আমি গিয়ে দেখলাম মাঝরাতে অসংখ্য ওট, গোড়া, গাধা বেঁধে রাখা হয়েছে মসজিদে আকসার সামনে। আমি জিজ্ঞেস করলাম, জিবরাইল, ও জিবরাইল, এই মাঝরাতে কারা আসলো এই বাহনে করে? কয়, ভেতরে গেলেই দেখবেন কারা এসেছে। আল্লাহর নবী ভেতরে ঢুকলেন, তাকায়া দেখে এত বড় মসজিদ, মসজিদ আকসা কানায় কানায় পূর্ণ, একজন মানুষও আর নামাজের জায়গা নাই। বলো সুবহানাল্লাহ। পুরোটা মসজিদ কানায় কানায় পূর্ণ। নবীজি জিজ্ঞেস করলেন, জিবরাইল, আমাকে এনেছো, দাঁড়াবো কোথায়? পুরোটা মসজিদ তো ভরপুর লোক দিয়া, আমাকে কেন এসেছো, কোথায় দাঁড়াবো? এবার জিবরাইল ডাক দেয়া, একটা জায়গা খালি আছে দেখেন। আল্লাহর নবী তাকায়া দেখলেন কোথাও জায়গা খালি নাই, ইমামতির জায়গায় কেউ দাঁড়াই নাই। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ওরা কারা? কয়, সমস্ত নবী এবং রাসূলেরা। কয়, ইমামতির জায়গা কেন খালি? জিবরাইল ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আজকে ইমামতির জায়গায় কেউ দাঁড়াবে না, সবাই আপনি ইমাম হবেন, আর আপনি যে ইমামুল মুরসালিন এই কথার বাস্তবায়ন ঘটাবেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, এই নবী তোমার আমার নবী, তিনি যে ইমামুল মুরসালিন, এতদিন ছিল কথার কথা, আজকে বাস্তব প্রমাণ হয়ে গেল। নবী নামাজ পড়ালেন, সব নবীরা নবীর পেছনে মুক্তাদি হয়ে নামাজ পড়লেন। আল্লাহর নবীর তিনটা বিখ্যাত উপাধি, একটা হইল ইমামুল মুরসালিন, 2 নাম্বার হলো খাতামুন নবিয়্যিন। প্রমাণ কি? নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। সুবহানাল্লাহ কয় না? আমার নবী যা বলেন সত্য না মিথ্যা? মুসলমান, জীবনে নবী একটা মিথ্যা কথা বলেন নাই। নবী নিজেই বলে দিলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। এখানেই শেষ না, নবীর ইন্তেকালের 81 দিন আগে। কয়দিন? ঘুমাই গেছেন সব? জুড়ে বলেন, কয়দিন? নবীর ইন্তেকালের 81 দিন আগে নবী বসে আছেন আরাফার ময়দানে, জাবালে রহমত পাহাড়ের কিনারে। নবী বসে আছেন, পরন্ত বিকেলে সূর্য ডুবো ডুবো প্রায়, সূর্যের সোনালি রোদটুকুন আমার নবীর চেহারা মুবারকে পড়েছে। মুসলমান, ওই দিন ওই ময়দানে, ওই ময়দানটা ছিল আরাফার ময়দান, দিনটা ছিল ইয়াউমুল জুমআ, ইয়াউমুল আরাফা। সুবহানাল্লাহ কয় না? 1,24,000 অথবা 1,25,000 সাহাবা সেই দিন ময়দানে। আমার নবী বসে আছেন উটের পিঠে, বুধুলি লগ্ন পরন্ত বিকেল, মৃদুমন্দ বাতাস। আল্লাহর নবী বসে আছেন উটের পিঠে। হঠাৎ করে সাহাবারা তাকায়া দেখলেন নবীর কপালে মুক্তার দানার মতো ঘাম জমে গেছে, গালগুলো লাল, চোখগুলো বড় বড়। সবাই চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। সবার মনে প্রশ্ন জাগলো, মৃদুমন্দ বাতাস, রোদের তীব্রতা নাই, প্রচণ্ড গরম নাই, তারপরেও নবী কেন ঘেমে গেলেন? সবাই বুঝলেন এটা হচ্ছে ওয়াহী নাজিলের লক্ষণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে কয়, লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। ওহিরামন পাওয়ার, ওহিরামন লোড, ওহিরামন ওজন, ওহিরামন লুট সইতে পারে না উঠ। দাঁড়ান, উঠটা আস্তে করে বসে পড়ল। আল্লাহর নবী দাঁড়ালেন, তিনি মুচকে হাসলেন। ময়দানে ছিল 1,25,000 সাহাবা। কোনো মাইকের ব্যবস্থা ছিল না, কোনো সাউন্ড বক্স ছিল না, সাউন্ড সিস্টেম ছিল না। আল্লাহর নবী একটা ডাক দিলেন, শুনো
সাহাবায়ে কেরাম কয় 1,25,000 সাহাবা আমরা ছিলাম। সামনের মানুষটা নবীর ডাকটা যেমনে শুনেছি, পেছনের মানুষটাও নবীর ডাকটা এমনিই শুনেছি। আর আমরা মাইক লাগাইয়াও পেছনের মানুষকে শোনাইতে পারি না, না অভিযোগ চলে আসে, বাইরের মাইক বাজে না। আর 1,25,000 সাহাবার সামনে নবী ডাক দিলেন, শুনো। সবাই কয় সামনের মানুষ যেমনি শুনেছি, পেছনের মানুষ তো এমনি শুনেছি। নবী কি বললেন? নবী ডেকে বললেন, শোনো। সবাই তাকিয়ে আছে অবাক বিস্ময়ে। এমনি নবী সুন্দর, তার উপরে বিকেলের সোনালি রোদ, সৌন্দর্য যেন 1000 গুণ বেড়ে গেল। কপালে মুক্তার দানার মতো ঘাম, চুলগুলো তার হালকা হালকা কোঁকড়ানো, ঘর পর্যন্ত প্রলম্বিত। মুসলমান, আমার নবী চুলের ভিতরে তৈল দিয়ে যখন আছড়াতেন, অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে দেখতেন, মনে হইত চুলের মাঝে যেন মৃদু মন্দ ঢেউ দেখা যায়। নবীর কপালটা ছিল চওড়া, ভ্রুগুলো ছিল নবীর জোড়া ভ্রু। আমাদেরটা যেমন মাঝে ফাঁক, নবীরটা ছিল একসাথে লাগোয়া, ধনুকের মতো বাঁকা তার ভ্রু। সুবহানাল্লাহ কয় না? নবীর চোখের পাতাগুলো ছিল গোলাপি রঙের, এক একটা ফুটন্ত গোলাপের পাপড়ির মতো। তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন, মনে হইত মৃদুমন্দ বাতাসে ফুটন্ত গোলাপের এক একটা গোলার পাপড়ি যেন দোল খাইতেছে। নবীর চোখের সাদা অংশ ছিল রক্তিমাভ সাদা, কালো অংশ ছিল কৃষ্ণ কালো। নবীর নাকটা ছিল খাড়া, ছিদ্রগুলো ছিল নবীর ছোট ছোট। ঠোঁটের উপরে ছিল চিকন সরু গোঁফ, ঠোঁটগুলো ছোট তার গোলাপি রঙের। মুসলমান, কখনো বা যখন তিনি মুচকি হাসতেন, ঠোঁট দুইটা যখন একটু ফাঁক হতো, অবাক বিস্ময়ে মানুষ তাকিয়ে দেখত, মনে হইত গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে। আল্লাহর নবী ডাক দেয়া কই, শুনো শুনো শুনো। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, কি বলতে চান বলেন। আল্লাহর নবী কই, মাত্র একটা আয়াত নাজিল হয়ে গেল, শুনবা নাকি? সাহাবারা কয়, দয়া করে যদি শোনান। আল্লাহর নবী শুনিয়ে দিলেন। কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম। চলো তার নামে শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলবেন না? এই ছেলেগুলো একটু বসাই দেন তো। এই যে ভাই, এই যে কালো জ্যাকেট, এই বসেন, এই ধরে বসাই দাও টান দিয়া। এই বসেন। আমার বসতে বলি, বসে না কেন? আরে বসান। হ্যাঁ, দাদা উঠে মনে হচ্ছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাক। এটা কি উঠুন না মাহফিল মনে করছ? উঠে মানুষে বোয়ার তো চালাইতে আছে, হাতে উঠে সিফা দিয়া বইয়া থাক। ওই যে দেখেন না, আইতে আছে মানুষ, আর এবারে যাইতে আছে। হাজি মহসিন উঠতে সে আরেকবার জায়গা দেয়। একটা লোক উঠার চিন্তাও করবে, উঠবেন তো দূরের কথা, চিন্তাও আনবেন না মাথা। যারা ভিতরে নিয়ত আছে, নিয়ত ভাঙালাম। ভাই আপনি এটা ফিক্সড করে দিয়ে বসে পড়ুন। এটা মাহফিল, এটা কনসার্ট না। ফিক্সড করেন। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, তো স্টেপ নিয়ে গেছেন, ওকে ফাইন। আবার একেবারে ফিক্সড করে আপনি বসে পড়ুন। লোকজনের অনেক কষ্ট হচ্ছে, সবাই শুনতেছে তো, আপনার জন্য দেখতে পাচ্ছেন। আপনি নিচে বসুন, ফিক্সড করে দিয়ে বসে পড়ুন। আপনি সবাই পড়েন আমিন জুড়ে। মনে হয় যেন সান্দিন আমি নতুন আইসি আর কি। জুড়ে কামেন এই আওয়াজ, আর সান্দিনের তালার আওয়াজ নাই। আমি চিনি না সান্দিনের তালার কি আওয়াজ। সবাই বলো আমিন। এখন কিছু হয়েছে, তাও ইলিয়াস কইছে দেখে। হ্যাঁ,
মারহাবা কর, জোরে কন, আর জুড়ে। আবার নবী কি বললেন খুব খেয়াল মনোযোগের সাথে শুনতে হবে। হ্যাঁ ভাই, আপনাকে একটু বসে যেতে হবে, আপনি ফিস করে দিয়ে বসে পড়ুন। আহা, সাইডে করে বসেন তাইলে। সবাই বলেন মারহাবা, জোরে পড়েন মারহাবা। নবীজি কি বললেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজ তোমাদের জন্য আজকে, আল্লাহ বলছেন, এই দিনটা ছিল ইন্তেকালের 81 দিন আগে। দিনটা ছিল ইয়াউমুল জুমআ, ইয়াউমুল আরাফা, আরাফার দিন, জুমার দিন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি কি বললেন? আল ইয়াউমা, আজকের এই দিনে, আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য আমার নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আমি মনোনীত ধর্ম দিলাম, ধর্মের নাম হলো, আমার কথা করা, ধর্মের নাম। তাহলে আমাদের রবকে, আমাদের দিন, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এজন্য আমরা যারা পীর সাহেবের মুরিদ, তরিকতপন্থী মানুষ, মাগরিবের পরে ফজরের পর আমরা ওজিফা আদায় করি। কি পড়ি? রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আমরা এই যে বললাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই কথা কি আজকে না ১৫০০ বছর আগে? নবীজির ইন্তেকালের কয়দিন আগে না? ভুলে গেছেন, মনে রাখেন, কয়দিন আগে না? ৮১ দিন আগে। এই আয়াত নাজিল করছে আল্লাহ আরাফার ময়দানে, আরাফার দিনে, জুমার দিনে। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াতটা যখন ইহুদিরা শুনছে, তৎকালীন জমানায় ইহুদি ছিল তো, এই ইহুদিরা শুননা মুসলমানরা ডাক ডাক এদিকে, তোমরা যে একটা আয়াত পাইছ, আমরা যদি এইরকম একটা আয়াত পাইতাম তাইলে আমরা ওই দিনটাকে ঈদের দিন ঘোষণা করতাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আয়াতটার দাম কি কম না বেশি? কথা বলা, কম না বেশি? যে দিন পরিপূর্ণ। আচ্ছা, দিন যা এক কথা না, দিন পরিপূর্ণ না হইয়া যদি দিন অপূর্ণ হইতো, আমাদের কি বিপদ হইতো জানেন? সাংঘাতিক বিপদ। যাতে খোঁজা লাগতো এটাকে কেমনে পরিপূর্ণ করবে। আরো সহজ করে বলি, দিন পরিপূর্ণ, এটাকে কমানোও যাবে না, এটাকে বাড়ানোও যাবে না। মনে করেন আমি আজকে বিকালবেলা চলে আসছি আমার ভাই ইকবাল ভাইদের বাসায়। তা আমি ইকবাল ভাইকে এসে বললাম, ইকবাল ভাই আমার একটু তাড়াতাড়ি করেন, আমার একটু এই করেন, আপনি তাড়াতাড়ি করেন, আমার জন্য একটু পানি নিয়ে আসেন। তো এই যে পরিপূর্ণ কারে কইলে আগে বুঝেন, এই যে বোতলটা আপনার পেছন থেকে দেখতে পাচ্ছেন যে বোতলটা কি ভরা না একটু কম আছে? নাড়া দিলে বোঝা যায়। যদি একেবারে ভরা হইতো, সমান সমান হইতো, তাহলে নাড়লেও কিন্তু পানিটা নড়তো না। তাহলে পরিপূর্ণ মানে হইল মুখটা খোলার সাথে সাথে যদি একবারে সমান সমান, এটারে কয় পরিপূর্ণ। আচ্ছা, এখান থেকে যদি আমি এক ঢুক পানি খেয়ে ফেলি তাহলে কি পরিপূর্ণ থাকবে না কমে যাবে? আরেক কুশ যদি পানি দেয়, একেবারে ফুটে রয়েছে মনে করেন একেবারে ভরা, এই জায়গাটার ভিতরে যদি এক কুশ পানি দেয়, সফিউল্লাহ বুঝুনি কাপড়টা, এখন যদি এক কুশ পানি দেয়, এটা কি ভিতরে পড়বো না গড়িয়ে পড়বো? তাহলে পরিপূর্ণ কারে কয়? এখন তো একটু খাওয়ানো যেত না, আবার এক কুশ দেওয়ানো যেত না, এটারে কয়। কথা বুঝছেন না? আপনি বুঝতেন না? বুঝতেন না? কথা বুঝতেন? এসে ফিরাব এদিকে, আমার দিকে ঘুরাব। তাইলে পরিপূর্ণ মানে এলো কমানো যাইত না, আবার ভিতরে দেওয়ানো যাইত না, এটারে কয় পরিপূর্ণ। কথা কি বোঝা গেছে? আচ্ছা, এইটা মনে রাখতেন, তারপরে বাহি কথা আইতে আছে। তা আমি যখন আইসি এটা বিকালবেলা করলাম, ভাই আমি তো লম্বা সফর করে আসছি আর হেলিকপ্টারে ডরাইছি, আপনি তাড়াতাড়ি আমার লাগে এক গ্লাস পানি আনেন। উনি পানি আনতে ভিতরে গেছে, পরে আমার বোন, ওনার ওয়াইফ, ওনারে কই যেতে আসো? কই হুজুরে কইছে পানি নিতাম, পানি নিতে আসে। হুজুরে পানি নিতে কইলে তুমি পানি নিবা? ঘরের ভিতরে ট্যাঙ্ক আসছে না, একটু ট্যাঙ্ক দাও। তো দিছে ট্যাঙ্ক, দিছে চিনি, দিছে লাড়া। এটা আপনার এগুলো কি কয়? ঘুমাই গেছে গা সব। কি কয়? আমি ইকবাল ভাইয়ের কাছে কি সর্বোচ্চ ইসলাম না পানি ছিলাম? আমি ইকবাল ভাইয়ের কাছে চাইলাম পানি, উনি আইনা দিছে শরবত। আমরা ইসলামটা ছিল পরিপূর্ণ এইরকম এক বোতল স্বচ্ছ পানির মতো। ওই পানি চাও নেবারে যেমন শরবত দিছে, আমরা তারা এই পানির মতো ইসলাম দাঁড়ে, কেউ ট্যাঙ্ক দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুকমার দানা দিছে, কেউ ইসুপগুলির ভুসি দিছে, চিনি দিছে। আর লাড়া দেওয়ানের লিখে তো আমরা তারা বেড়ায় গেল।
মাশাআল্লাহ হগলে মিললে দিছে লাড়া। এখন এটা কি পানি রয়েছে না শরবত হয়ে গেছে গা? আজকে আমার দেশের ইসলামটা রয়েছে এই অবস্থা। এই ইসলামটারে যার যার মন মতো যে যেটা পারছে এইটাই লাগাইছে, ঠিক কিনা? কেউ এটার লোকে নাচ লাগাইছে, কেউ এটার লোকে গান লাগাইছে, কেউ এটার লোকে তবলা লাগাইছে, কেউ এটার লোকে হারমোনি লাগাইছে, কেউ মাহফিলের নাম দিয়ে হাইজরাইত মাহফিল দিয়া মাইজরাইত গান আছে নাকি নাই? কেউ আবার উড়িষ্যার নাম দিয়ে আঞ্জা দিয়া গাঞ্জা খাইতে আছে, নাউজুবিল্লাহ কইতে না? একটা সারা বেড়া আর কি। যার জন্য মনটায় ধরছে ইসলামে কেউ কমাইছে কেউ বাড়াইছে। আল্লাহ কয় না আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এটারে তোমার বাড়ানোও যাবে না, কমানোও যাবে না। ১,৫০০ বছর আগে এই ইসলাম পরিপূর্ণ। মন চাইলে ইসলাম মানবা, না মন চাইলে বের হয়ে যাবা। মনে রাখবা তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা? সবাই পড়ে না আমি। মানে আমরা দেশে কি এলাকা ভিত্তিক ইসলাম, যার যেমনি সুবিধা হয় এই জন্য আইয়া কইছে এইটা, সেই জন্য আইয়া কইছে সেইটা, যার যেমনি মনটায় ধরে ইসলামটার একটা সারা বেড়া বানিয়ে নিছে, ঠিক কিনা? কম কথা না, ঠিক কিনা? আব্বা মনে রাখবেন, আপনি ইসলাম মানতে চাইলে ১,৫০০ বছর আগে নবীজি যে ইসলাম দিয়া গেছে এইটাই আপনাকে মানতে হবে। এখন আমরা তারা কি কায়দার কথা শিক্ষা লইছে, হুজুর মানতাম তো মনটায় কম। আপনি কোন এক রকম, আরেক হুজুর আইয়া কয় আরেক রকম, আমরা যাও কোনটা? আমি আপনি করি এত বেহতা, আপনি কি এত সহজ সরল হয়ে গেছেন ঘা? আপনি এই কথা শুননা সেটা আপনি খালি শুনছেন যে বাজাল দানের জায়গায় ইরি দান করলে ভালো হয়। আপনি একজন রোদু জিগাইছেন না, 15 বছর ওই ইরি দান শুরু করে দিছে, ঠিক কিনা? কম আপনার কোনো লাগে না। আপনি জানেন কোনটার ফলন ভালো হয়। যেই বছর হাইব্রিড শশা আইলো, এই বছর দেশি শশা হারাই আপনি হাইব্রিড করলেন, কাটিয়ে ফুটে গেল কয় মন। আপনি এইটা বুঝেন, লাভ বুঝেন, লস বুঝেন। বেহতেরা বেড়া বেড়াইয়া আপনার আন্দাজি মিদে আতাইয়া তাইয়া হেতে টেহা চিন্ডালায় কথা যে মনে পড়ছে, এটা কি কইলি তামরে? এটা কি বেশি বছর আগের কথা নেই, সেই দিনের না, সেই দিনের কথা নাকি কইলি? তা আমার বাসা কুমিল্লা রানীর বাজার না, তো কুমিল্লা রানীর বাজার এখনো একটা মসজিদ আছে, আমি শহরে থাকলে নামাজ পড়ি। তো এই মসজিদের সামনে দিয়া কিছু ভিক্ষুক বয়া থাকে। তো একটা ভিক্ষুকের লোক আমার খুব খাতির, তে আমারে দেখলে আওয়াজ শুনতে সালাম দিয়ে চোখে দেখে না, তো অন্ধ সব আছে কিন্তু চোখ নাই, তে আমারে দেখে না, আমিও তারে আমি দেখিতে আমারে দেখে না। তা আওয়াজ শুনতে বুঝালা আমার জিগা হুজুর আসেননিওয়ালা। আমি আবার তার কাছে গেলে একটু জোরে জোরে কথা কই, তো আমার বুঝন লাগবো, আমি যাইতে আছি। তো তারে আমি দেখলে জোরে জোরে কথা কইতে আবার আমার বালাগুড়া জিগা। একদিন আমার এক বন্ধু দূর থেকে আসছে, আমার সাথে দেখা করতে চায়। তা আমার কইতেছে, দোস্ত আমি তো একটু কুমিল্লায় ছিলাম, তোমার লোক একটু জরুরি আলাপ আছে। আমি মসজিদে আইও, আমিও জোহর পড়াম, তুমিও জোহর পড়বা, দেখা হইব। তো মসজিদের ভিতরে আমরা জোহরের নামাজ পড়ে সেটা ওই দুস্তের লোকের কথা কইতে বাড়ি যে গিতে আসি। ওই ভিক্ষুকের কথা আমার আর মনে নাই। ভিক্ষুকটা আশায় তাই আমি থাকলে তাদের সামান্য কিছু টেহা টুহা দেয়, যে দূর ফাড়ি আর কি। তা আমি যখন তার লগে দিয়ে কথা কইতে কইতে বাড়ি যে গিতে আসি, ভিক্ষুকদের এই চোখে যারা অন্ধ, যারা চোখে দেখে না, তাদের কিন্তু জেহান খুব করা থাকে। তারা দেখবেন কম সময়ের ভিতরে যদি হাফেজ হইতে চায়, এই বালা চোখওয়ালা বেড়ায় যত তাড়াতাড়ি পারে না, ওই চোখ সারা বেড়ায় আল্লাহ এমন একটা জ্ঞান দিছে তারে, এত তাড়াতাড়ি সুবহানাল্লাহ কেন দেব? আপনারা কি এমনি সুবহানাল্লাহ কইবেন নিয়ত করছে না? এই আওয়াজে ওয়াজ হইতো না তো। আওয়াজ কারে কয় সামিয়ানা ভাড়াই লেবেন, জরিফানা দিব ইকবাল ভাই। সামিয়ানা সারা করে লাগবেন টান দিয়ে জানা, ওই আওয়াজের লোক যেন ফাইটা জিজ্ঞা কি এর আওয়াজ এটি? সুবহানাল্লাহ বলো আরো জুড়ে। এখন যেই কথাটা কইতাম ইসলাম, এখন যখন আমি বাড়ি জাগিতে আছি, কথা কইতে কইতে হাতে তো ভিন্ডা লইছে, ভিন্ডা সেটা হুজুর জাগিতে আছে এবারে না আইতে আছে। তা আমি আবার ফিরা গেছি। আমার যে দুস্থ, আমি কইলাম যে দুস্থ, এই যে ভিক্ষুকটা তার কিন্তু সাংঘাতিক জ্ঞান করতে, তো সোহে দেখে না কি আর জ্ঞান। আমি কই এখন এটার থেকে কি জ্ঞান? তা আমি গেলাম, গিয়া সেটা ভিক্ষুকরে আমি পকেট থেকে 10 টাকার একটা নোট বার করিয়া তার হাত দিলাম, দিয়া সেটা কইলাম, শুনো ওই টেস্ট করার লাগিয়া আমি শুনো, এই যে তোমারে এই আজকে আমার বন্ধু আসছে, তো এই জন্য তোমার 100 টাকার একটা নোট দিলাম। তে করছি কি তার টেহার হাত লইয়া
কেন কোনাটার মধ্যে হাত দিয়া কিতা জানি চাইয়া আমার দিকে চাইয়া কয় শয়তানি করে। আমি কই কি শয়তানি? কয় 10 টিক্কা। আমার চোখে পানি চলে আসছে। আমি আমার বন্ধুকে বললাম, বন্ধু, যেই মানুষটা 40 বছর ধরে বিবির সাথে সংসার করে বিবি চিনে না, কথাটা বললে বিবি চিনে না, জন্ম দেওয়া ছেলে চিনে না, মেয়ে চিনে না, আব্বা করে ডাক দিলে চিনে না, ইলে হাইটা গেলেও চিনে না, ওই মানুষটারে আল্লাহ এমন আকল দিছে রে, তে নিশ্চয়ই দেখছস কেমনে তে হাত দিয়ে কইয়া লাইছে 10 টিক্কা। মুসলমান, এটার নাম বইল আকল। এ আকল কাজে লাগাইয়া লাগাইয়া তোমার ঠিকানা তুমি জান্নাতে বানাইবা। তুমি যাইতে চাও জান্নাতে, উঠে গেছো বান্দা জাহান্নামের গাড়িতে, ঠিক কিনা? তুমি মুখে মুখে বলো জান্নাতে যাবা, আর উঠে যাও তুমি জান্নাতে। গোলাম মাওলা ফারুকি মাওলানা সাহেব আমার ভাই, ওনারে ময়মনসিংহের এক বেড়ায় জিগাইছে, হুজুর আমি তো চিটাগাং গেলাম, ওই কেমনে যাইতাম? উনি কইয়া গেছে মেইন রোডও যাইবা, মেইন রোডে গিয়া বাস উঠবা, বাস উঠটা চিটাগাং যাইবা গা। তোতে তো ক্যাশে রাখতে গেছে গিয়া রাস্তার দক্ষিণ সাইডে খাড়াই রইছে, বাস যখন খুব বাইলতে আইছে তে উঠটা বসে এই বাসের ভিতরে গেছে গা দাউদকান্দি। কই গেছে? কারণ এবারে তো কইছে বাস উঠবা চিটাগাং যাইবা গা, কোন ফাইলের বাস এটা দর কইছে না। কারণ হ্যাঁ তো বাস পাইয়ে উঠতে লাগছে, হুজুরেও কইছে আর কি তার হুশ আছে। ওখানতে বাস উঠটা সেটা দাউদকান্দি গেছে পরে কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন, কয় ইয়া চিটাগাঙ্গের ভাড়া কত? কই কি এর চিটাগাং? আপনি যাইয়া পড়ছেন দাউদকান্দি। কইন্যা নীলা দাউদকান্দি, কন্যা নীলা দাউদকান্দি আর সোভান আল্লাহ দাউদকান্দি, এটা কই আলাদা ভাড়া দেন। কারণ এবার আমি চিটাগাং যাই, আমি দাউদকান্দি এখানে আইসি, আমার আনছো ক্ষতি। কই তুমি উঠটা বসো ডাহার বাসো, তো তুমি তো দাউদকান্দি আইবা। ও মুসলমান, তুমি ঢাকার বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া লাগে, চিটাগাং যাওয়া যায় না। ও মুসলমান, জান্নাতে যেতে চাও, উঠে গেছো জাহান্নামের বাসে। ঢাকার বাসে উঠলে যেমন চিটাগাং যাওয়া যায় না, ওই জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? সহজ, কঠিন ওয়াজের কোনো দরকার নেই। আমরা যা শুরু করছি, ওই যে একবার যে কইছিল, আরে ভালার ঘরও ভালো হয় না, আরে ভালার ঘরও ভালো হয় না, তোর ঘরও ভালো হইব মুখে। তুই অসুখ বের হাটকুয়াটা দেড়শো থাকতে মুরগা চুরির ধরা পড়ছ, খপ্পা চুরির ধরা পড়ছ, হোমা চুরির ধরা পড়ছ, সকলে চান্দা তুললে তোরে বিদেশ পাঠাইছে। হেতে বিদেশ গিয়া সেরা এই চুরি চামারি করে সেরা আবার টেহাও লইছে, হেতে 150 হইয়া ভালা কাম করবো। তো এখানতে এই ফেস সেই ফেস লাগাইব, তে ফিটাফিটি লাগাইব, থানার পুলিশ আইব, মারামারি করবো, তে ফুটবল খেলা লাগাইব, এরপরে শিল্পের নাতে গান গাওয়াইব। কারণ আমানুষ কুমানুষের এত টেহা হইলে দৈর হয়, আর ভালো মানুষের যত হাতে যখন টাকা হয় তখন ওই রাস্তা হয়। দেখছো না ইকবাল ভাই কি সুন্দর করে পুকুরের ভিতর দিয়ে রিটার্নিং ওয়াল করে নিজের টাকা খরচ করে যে রাস্তা করেছে। আমার দেশের মন্ত্রী এমপিরা পর্যন্ত এই রাস্তা করে না, ঠিক কিনা? আমরা তারা খাইতে খাইতে এমন খাইচ্ছ তৈছে যে এইটা পাই দেখ একটা শুনছি টিন বেড়াইয়া বিলে খাইয়া লাইছে। আমি কই চা পাইছে কেমনে? কই টিনের পানির তলে হালাই রাখছে, ভিজাইয়া বুধ খাইছে আর কি বিস্কুটের মতো। আহারে মুসলমান, রাস্তার গম খায়, হ্যাঁ টিন খায়, বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া রয়েছে, ঠিক কিনা? নাদানের দল কহে খালি জিগা আমরার কি দোষ, আমরার কি দোষ? দোষ বিচার আমি দোষ 101টা দোষ। আমার জিগাও কয়টা দোষ? যে আমরা যে ক্ষমতার থেকে আমরা সাইডে দেওয়ার লোক আমরা দোষ করি, আমি কই 101টা। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা তো কইব কেমনি? হাতে যে উঠতে গেলে একটা লোকে দিয়ে যাতা দিয়া তারা হতাইলাও না, তাহারে অহন থেকে যে উঠবো তার বিচার হইতো না, যারা লগে তুটবো তার আর বিচার হইব। তে তো বুঝে না, তে তো উঠবোই। আপনারা বুঝের মানুষের ভিতরে একটা বেবুঝ মানুষ উঠলো কেমন লেগে আপনারা বিচার হইব। যে উঠবো জাগাত বয়াই নেবেন, একটাই পর্যন্ত দিত না পারে। মার হাবা কর
দেখি উঠুন না বাফিল মাত্র ওয়াজ শুরু হয়ে না হইছে এদিকে ওয়াজ শুরু করে শেষ করে লাইতে আছি দোকানটা খুললে সারছি না কয় বাহি দেখ দাদা ওয়াজটা শুরু হয়েছে রাতে উঠবে 3-4 ঘন্টা দেরি হইব নিয়ত করে বাও মার হাবা কয় না জোরে কয় না মার হাবা কষ্ট হইতে আছে না